আমার প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদের সংস্কৃত সাহিত্যগাথা রয়েছে, এই সংস্কৃত সাহিত্যগাথা থেকে ভারত বিবেকম নাটকটি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। প্রথমেই একটু লেখক পরিচিতি নিয়ে আলোচনা করি। ডক্টর যতীন্দ্র বিমল চৌধুরী জন্মগ্রহণ করেন বাংলাদেশের চট্টগ্রামে। আর তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, আর খুব কম বয়সী লন্ডনের ইন্ডিয়া হাউস লাইব্রেরির গবেষক হওয়ার সৌভাগ্য তাঁর হয়েছিল। কর্মজীবনেও ডক্টর যতীন্দ্র বিমল চৌধুরী ছিলেন একজন সফল শিক্ষক ও প্রশাসক। আর তিনি প্রাচ্যবাণী নামে একটি প্রাচ্য বিদ্যা চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। সংস্কৃত নাটক রচনা, বিশেষ করে জীবনীমূলক নাটক রচনায় তার অগ্রগামী ভূমিকা ছিল। তিনি প্রায় 25টি নাটক রচনা করেছেন। তার নাটকে যেমন আমরা রবীন্দ্রনাথকে পেয়েছি, তেমনি শেক্সপিয়ার, তেমনি মীরাবাই, লক্ষ্মীবাই, সবাই তার নাটকের মধ্যে রয়েছেন। আর ভারত বিবেকমও তার ব্যতিক্রম নয়। তো এই সংস্কৃতিপ্রেমী এই মনীষী সংস্কৃত প্রচারমূলক এক বক্তব্য দানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। সালটা হচ্ছে 1964 সাল। দেখো, এই নাটকে চরিত্র পরিচয় বলতে গেলে পাঠ্য যে নাট্যাংশ, সেখানে 3টি চরিত্রের অবস্থান রয়েছে। একটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ, আর একটা হচ্ছে নরেন্দ্রনাথ, আর একটা হচ্ছে সুরেন্দ্রনাথ। তাহলে আমরা এবার মূল নাটকের মধ্যে প্রবেশ করছি। দেখো, এখানে দেয়া আছে ভারত বিবেকম প্রথম দৃশ্যম শ্রীরামকৃষ্ণ সহ শ্রী নরেন্দ্রস্য সাক্ষাৎকার। স্থানম কলিকাতা, শিমুলিয়াঞ্চলে শ্রী সুরেন্দ্রনাথ মিত্রস্য গৃহম। সময় রাত্রে সপ্তম ঘটিকা, খ্রিস্টাব্দ 1881। শ্রীরামকৃষ্ণদেব শ্রী সুরেন্দ্রনাথ মিত্র ভক্তাশ্চ। দেখো, স্থানম মানে হচ্ছে স্থান। কলিকাতা শিমুলিয়া অঞ্চলে মানে কলিকাতা শিমুলিয়া অঞ্চলে। শ্রী সুরেন্দ্রনাথ মিত্রস্য মানে সুরেন্দ্রনাথের মিত্রের, গৃহম মানে হচ্ছে বাড়ি বা গৃহ। সপ্তম ঘটিকা মানে 7টার সময়। ভক্তাশ্চ মানে হচ্ছে ভক্তবৃন্দ। তাহলে এটার বাংলা করলে যেটা হয়, বঙ্গানুবাদ দেখো, ভারত বিবেকম প্রথম দৃশ্য, শ্রীরামকৃষ্ণের সঙ্গে শ্রী নরেন্দ্রনাথের সাক্ষাৎকার। স্থান হচ্ছে কলিকাতার শিমুলিয়া অঞ্চলে শ্রী সুরেন্দ্রনাথ মিত্রের বাড়ি। সময় হচ্ছে রাত্রি 7টা, 1881 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণদেব শ্রী সুরেন্দ্রনাথ মিত্র এবং ভক্তবৃন্দ। পরেরটা দেখো, শ্রীরামকৃষ্ণ মাতো স্ত্রভ্যং নম জয়তি জয়তি জ্যোতি জনগতি জননী ভবতারিণী। নিয়ত বিহিত সুত শতহিত বন্ধ মোক্ষকারিণী। গৃহ শত শত বিরোচনরত কোটি দুঃখ হারিণী। মমতা ঘন করুণা নয়ন তৃষিত শান্তিকারিণী। সদাহ কারণ কৃপা কারিণী। তনয় তনয় পুন বিনয় ধনং মাং কুরু জননী। মাতো জগত শত শত ক্লেশা মম হৃদয়ং বিদারয়ন্তি তং কৃপয়া সাধন শতং মাং বিজ্ঞাপিতবতী। কিন্তু কুত্র মমোত্তর সাধকা উত্তর সাধক নিত্য দর্শন লালসা। হৃদয়ং মম নিরন্তং ক্লিন্সাতি।
জগজ্জননী কুত্র মাতো শিবস্মোত্তর সাধক যদত্রং মহং নিত্যম পেক্ষে। দেখো, মাতো মানে হচ্ছে মা, আর ভূত্তম মানে হচ্ছে তোমাকে, জয়তী মানে জয়, যদি জনগতি জননী মানে সংযম মানুষের, গতি স্বরূপিণী জননী ভবতারিণী, নিয়ত বিহিত শত শত হিত বন্ধ মোক্ষকারিণী মানে সবসময় শত শত পুত্রের মঙ্গল বিধান ও মুক্তি তুমি প্রদান করো, গৃহ শত শত বিরোচন রত কোটি দুঃখ হারিণী মানে শত শত গৃহ নির্মাণকারিণী তুমি অসংখ্য দুঃখ বিনাশ করো, মমতা ঘন করুণা নয়ন তৃষিত শান্তিকারিণী মানে মমতা মাখা করুণার্দ দৃষ্টিতে তৃষিতকে শান্ত করো তুমি, অকারণ কৃপাকারিণী মানে অহেতুক কৃপা প্রদায়ী, তনয় তনয় পুনঃ বিনয় ধন মানে সন্তানদের পূর্ণ ও বিনয়ে ধন্য, শত শত ক্লেশা মানে শত শত অসংখ্য দুঃখ, তম মানে হচ্ছে তুমি, সাধন শতম মানে হচ্ছে অসংখ্য সাধন প্রণালী, বিজ্ঞাপিত বতী মানে জানিয়েছ, উত্তর সাধকা মানে পরবর্তী সাধকেরা। তারপর দেখো হৃদয়ম মানে হচ্ছে হৃদয়কে, ক্লিশান্তি এটা হচ্ছে কষ্ট দিচ্ছে। তারপর বলা হচ্ছে শিবস্মোত্তর সাধক মানে শিব তুল্য উত্তর বা পরবর্তী সাধক। দেখো বঙ্গানুবাদ করলে এটা দাঁড়াচ্ছে রামকৃষ্ণ মা মাগো তোমাকে প্রণাম, জয় সংযত মানুষের গতিস্বরূপিণী জননী ভবতারিণী, তুমি সবসময় শত শত সন্তানের মঙ্গল বিধান করো এবং বন্ধন থেকে মুক্ত করো, আর শত শত গৃহ নির্মাণকারিণী তুমি অসংখ্য দুঃখ বিনাশ করো, নিবিড় মমতা মাখা করুণা দৃষ্টিতে তৃষিত জনের শান্তি বিধান করো তুমি, নিরন্তর কৃপা বরিশনী হে জননী, সন্তানদের পূর্ণ ও বিনয়ে আমাকে ধন্য করো। মাগো, জগতের শত শত কষ্ট আমার হৃদয়কে বিদীর্ণ করছে, তুমি কৃপা করে আমাকে জানিয়েছ বহু সাধন প্রণালী, কিন্তু আমার উত্তর সাধকেরা কোথায়? নিত্য উত্তর সাধক দেখার ইচ্ছা আমার হৃদয়কে নিরন্তর কষ্ট দিচ্ছে। হে জগন্মাতা, কোথায় আমার সেই শিবতুল্য উত্তর সাধক যার জন্য অপেক্ষা করে আছি আমি? দেখো এ পরেরটা এবার আমরা চলে যাব। দেখো সুরেন্দ্রনাথ স্বগতম, ব্যাকেটা দেখো স্বগতম, অহো মধুরেয়ং সন্ধ্যা পুনঃ গুরুদেবস্য অনির্বচনীয় মহিমা, যত্রৈব এষ তিষ্ঠতি তৎস্থানং ক্ষণা জায়তে দেবমন্দির সদৃশ্রম, শরীরাদস্য নিরন্তং প্রসরতি জ্যোতিধারা, বাক্যান্নি গলতি নিরন্তর প্রবাহী সুরধ্বনি ধারেব সুধা, হাস্যান্নি সরতি অরুণ কিরণ রাশি। শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রমদীস্য, সুরেন্দ্র ভৃশং বাঞ্ছামি মাতৃকা স্তুতিং শত্রুম, কশ্চন তরুণ গায়ক বরস্তব গৃহসকাশে বিদ্যতে বা তস্মৈ চেত
মামোদ কণ্ঠতে। সুরেন্দ্রনাথ দেব বিদ্যতে মম গৃহস্কাশে নরেন্দ্রনাথ ধেয় দত্ত বংশোদ্ভব যুবক সাম্প্রতম স বিদ্যার্জনরত বাম্ভ মন্দিরাদি কঞ্চ গচ্ছতি। তরুণে বয়সী বর্তমানহপি অসৈ সত্যমেব সঙ্গীত নিপুণ। সুরেন্দ্রনাথ স্বগতম, স্বগত মানে মনে মনে, স্বগত মানে হচ্ছে মনে মনে, মধুরা মানে হচ্ছে মধুর, ইয়ম মানে হচ্ছে সন্ধ্যা, মহিমা মানে হচ্ছে মাহাত্ম্য, অনির্বচনীয় মানে বর্ণনার অতীত, দেবমন্দির সদৃশ্যম মানে দেবালয়ের মতো, জায়তে মানে হয়ে ওঠে, প্রসরতি মানে ছড়িয়ে পড়ছে, বাক্যাত মানে কথা থেকে, নিঃসরতি মানে বেরিয়ে আসছে, গৃহস্কাশে মানে বাড়ির কাছে, গচ্ছতি মানে যায়, সঙ্গীত নিপুণ মানে হচ্ছে গানে পটু। এটার বাংলা করলে দাঁড়ায় যে সুরেন্দ্রনাথ মনে মনে যে আহা সুন্দর এই সন্ধ্যাটি, আর অনির্বচনীয় মহিমা আমার গুরুদেবের, যেখানেই ইনি অবস্থান করেন সেই স্থানটি অচিরেই দেবমন্দিরের মতো হয়ে ওঠে। আজ এর শরীর থেকে অনবরত ছড়িয়ে পড়ছে জ্যোতিধারা, কথা থেকে নির্গত হচ্ছে সদা বহমানা গঙ্গাধারার মতো অমৃত, হাসি থেকে বেরিয়ে আসছে নবোদিত সূর্যের কিরণ। শ্রীরামকৃষ্ণ, সুরেন্দ্র, মাতৃস্তুতি শুনতে বড্ড ইচ্ছে করছে। তোমার বাড়ির কাছে কোনো বড় তরুণ গায়ক আছে কি? তার জন্য উৎকণ্ঠিত হচ্ছে আমার মন। সুরেন্দ্র বলছে, প্রভু, আমার বাড়ির কাছে দত্ত বংশজ নরেন্দ্রনাথর এক যুবক থাকে, নরেন্দ্র নামের এক যুবক থাকে। সে এখন লেখাপড়া করে এবং বাম্ভ মন্দিরাদিতেও যায়। বয়সে তরুণ হলেও সত্যিই সে একজন সঙ্গীত নিপুণ ব্যক্তি। এবার দেখো আমরা চলে যাব পরেরটায়। শ্রীরামকৃষ্ণ হর্ষান্বিত, কিং নাম নরেন্দ্র ইতি সত্যং সর্বনরশ্রেষ্ঠ এ বাসাবিতি কথং মহং প্রতিভাতি অথবাহ কারণং বা শ্রীহৎস্মিন মম মন অহ অপূর্বং বস্তু খলু মন যদনাগত কারণং সূচয়তি। জননী ভবতারিণী মুদ্দিশ্য বদ্ধাঞ্জলি ভৃতা জননী অপ্রেষ্য নরেন্দ্র বরণীয়তম মম মানসপুত্র সাত মাত কৃপাময়ী কদাপি তং মৃষা ন নির্দিশোষি সত্তরং ব্রূহি মাত এষো নরেন্দ্র এব মম শ্রেষ্ঠ উত্তর সাধক শ্রাত। সুরেন্দ্র মুদ্দিশ্য সুরেন্দ্র নরেন্দ্র নাম ধারিয়ে তরুণায় সন্দেশং মে প্রেষয়। তদস নায়া হমাকুল বর্তে। সুরেন্দ্র দেখো বিস্ময়মাপন্ন। নৈষ নরেন্দ্র গুরুদেব পরিজ্ঞাত কিন্তু কথময়ং গুরুদেব মে তস্মৈ ভীষমুৎকণ্ঠতে। অথবা গহনা খলু মহতাং চিত্তবৃত্তি শ্রীরামকৃষ্ণ মুদ্দিশ্য দেব অহং জামি ভবতা ক্ষণ মাশ্রতাং অচিরেণ প্রত্যাবর্তি
শ্রেহম। দেখো এখানে বলা হয়েছে হর্ষান্বিত মানে হচ্ছে আনন্দের সঙ্গে। হর্ষান্বিত হচ্ছে আনন্দের সঙ্গে। নরেন্দ্র মানে হচ্ছে ইতি, নরেন্দ্র মানে হচ্ছে নরেন্দ্রনাথ আর কি, মানে নরেন্দ্র ইতি মানে নরেন্দ্র, এব অসৌ ইতি মানে এই এরকম, প্রতিভাতি মানে মনে হচ্ছে, অথবা অকারণম, অকারণম মানে বিনা কারণে, সূচয়তি মানে সূচনা করে, জননীম মানে হচ্ছে জননী, ভবতারিণীম মানে হচ্ছে ভবতারিণীকে উদ্দেশ্য মানে উদ্দেশ্য করে, মানসপুত্র মানে হচ্ছে মানসপুত্র, মাতো মানে হচ্ছে মা, সত্যরম হচ্ছে সত্তরম হয়ে যাচ্ছে শীঘ্র, বিস্ময়াপন্ন মানে হচ্ছে বিস্মিত হওয়া। দেখো এইটার বঙ্গানুবাদ করলে যেটা দাঁড়াচ্ছে, শ্রীরামকৃষ্ণ আনন্দিত হয়ে কি নাম নরেন্দ্র, সত্যই সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ বলে একে কেন আমার মনে হচ্ছে, অথবা মন হয়তো অকারণেই এর প্রতি স্নেহশীল। মন তো এক অপূর্ব বস্তু যা সূচিত করে অনাগত কারণকে। জগৎমাতা ভবতারিণীকে উদ্দেশ্য করে কৃতাঞ্জলি হয়ে মাগো এই নরেন্দ্রকেই আমার সব থেকে আকাঙ্ক্ষিত মানসপুত্র হবে। কৃপাময়ী মাগো, তুমি তো কখনোই আমাকে মিথ্যা নির্দেশ দাও না, শীঘ্রই বলো মা এই নরেন্দ্র কি আমার শ্রেষ্ঠ পরবর্তী সাধক হবে। সুরেন্দ্রকে উদ্দেশ্য করে, সুরেন্দ্র, নরেন্দ্র নামের যুবকটিকে আমার খবর পাঠাও, তাকে দেখবার জন্য আমি ব্যাকুল হয়েছি। দেখো সুরেন্দ্রনাথ বিস্মৃত হয়ে, এই নরেন্দ্রনাথ তো গুরুদেবের পরিচিত নয়, আমার এই গুরুদেবের জন্যে এত বেশি উৎকণ্ঠিত কেন, আমার এই গুরুদেব এর জন্য এত বেশি উৎকণ্ঠিত কেন। মহত্তাদের মন মানে চিত্তবৃত্তি তো গভীর দুর্বোধ্য। শ্রীরামকৃষ্ণকে উদ্দেশ্য করে, প্রভু আপনি কিছুক্ষণ বসুন, আমি এক্ষুনি ফিরে আসছি। এরপরে দেখো, শ্রীরামকৃষ্ণ অহ তরুণ এব শিক্ষণীয় কোমল হৃদয়োত্তাৎ সর্বমেব তস্য হৃদি ভবতঙ্কিতং কাঙ্ক্ষামহং দুষ্টং জটাজুটধারিণং সর্বভারবাহিনং সুরধ্বনি কলকল ধারা মলিনং শিবং বিশ্বস্য শঙ্করং মমোত্তর সাধকম। দেখো শ্রীরামকৃষ্ণ অহ মানে হচ্ছে আহা, হৃদি মানে হৃদয়ে, অঙ্কিতম মানে আঁকা, ভবতী হচ্ছে হয়ে থাকে, অহম মানে আমি, সর্বভারবাহিনম মানে সমস্ত ভার বা দায়িত্ব বহনে সমর্থ, সুরধ্বনি কলকল ধারা মলিনম মানে গঙ্গার কলকল ধারার অমলিন, কাঙ্ক্ষামি মানে হচ্ছে ইচ্ছা করি। দেখো এটার বঙ্গানুবাদ করলে দাঁড়াচ্ছে যে শ্রীরামকৃষ্ণ আহা তরুণী শিক্ষার যোগ্য, হৃদয় কোমল হওয়ায় তার হৃদয়ে সব কিছুই আঁকা হয়ে যায়, জটাজুটধারী সকলের ভার বহনকারী, গঙ্গার কলকল ধারায় অমলিন মানে পবিত্র, বিশ্বের মঙ্গলকারক আমার উত্তর সাধক শিবকে আমি দেখতে চাই। পরেরটা দেখো, সুরেন্দ্রনাথ নরেন্দ্রেয় সহ প্রত্যাবৃত্ত
নরেন্দ্রনাথ প্রবিশ্য সাধবে নম শ্রীরামকৃষ্ণ ত্রং নিপুণং পশ্যতি নরেন্দ্রশ্চ কিঞ্চিৎ পর্যাকুল দৃশ্যতে শ্রীরামকৃষ্ণ স্বগতম এষো এব স বালক যদর্থমোহং নক্তন্দিবং পার্থয়ে কোমল কুঞ্চিত কেশদাম সুসজ্জ শির সাকর্ণ বিস্ফারিত নয়নহং দর্শন দানেনৈব মাম তুলং নন্দ অতি হৃদয়তটিনী মম সগর্জনং প্রবহতি তরাং সাগর সঙ্গমে সাগর জলস্ফীতি প্রভাবাৎ যথা গঙ্গা তয়োধারা নটনিত্য চটুলমিব ভাসতে মম চিত্তস্থলং যত্র মম স্মৃতিগুল্মদলং কম্পতে মলয় পবন স্পর্শাৎ পুলকাকুলং বেণুবনং যথা। দেখো নরেন্দ্র সহ মানে নরেন্দ্রের সঙ্গে প্রত্যাবৃত্ত মানে প্রত্যাগত, প্রবিশ্য মানে প্রবেশ করে, নিপুণম মানে পুঙ্খানুপুঙ্খভাবে, পশ্যতি মানে দেখছেন, নরেন্দ্র চ মানে এবং নরেন্দ্র, পর্যাকুল মানে বিচলিত, দৃশ্যতে মানে দেখাচ্ছে, কোমল কুঞ্চিত কেশদাম সুসজ্জিত শিরস্রা কর্ণ বিস্ফারিত নয়ন মানে কোমল কোঁকড়ানো চুলে সাজানো এর মাথা এবং কর্ণ পর্যন্ত বিস্ফারিত এর চোখ, দর্শন দানেন এবং মানে দর্শন দানের দ্বারা, সাগর সঙ্গমে মানে সাগর সঙ্গমে মোহনায়, সাগর জলস্ফীতি প্রভাবাৎ মানে সাগরের জলের স্ফীতিবশত, গঙ্গাত্বয় ধারা মানে গঙ্গা জলরাশির প্রবাহ, মলয় পবন স্পর্শাৎ মানে মলয় পবনের স্পর্শে, বেণুবনম মানে হচ্ছে বেণুবন। দেখো এর বঙ্গানুবাদ করলে দাঁড়াচ্ছে যে বঙ্গানুবাদ করলে হচ্ছে সুরেন্দ্রনাথ নরেন্দ্রনাথের সঙ্গে ফিরে এলেন। নরেন্দ্রনাথ প্রবেশ করে সাধুকে প্রণাম, শ্রীরামকৃষ্ণ তাকে নিপুণভাবে দেখছেন, নরেন্দ্রনাথকে কিঞ্চিৎ বিচলিত দেখাচ্ছে। শ্রীরামকৃষ্ণ স্বগত এই সেই বালক যার জন্য আমি দিনরাত প্রার্থনা করছি, মাথা ভর্তি কোমল কোঁকড়ানো চুল, আকর্ণ বিস্তৃত চক্ষু, এ দেখা দিয়ে আমাকে যে আনন্দ দিয়েছে তার তুলনা নেই। সাগর সঙ্গমে মানে মোহনায়, সাগরের জলস্ফীতির প্রভাবে যেমন গঙ্গার জলপ্রবাহ তেমনি আমার হৃদয় নদী স্বগর্জনে অধিকভাবে প্রবাহিত হচ্ছে, নটের চটুল নৃত্যের মতো প্রকাশিত হচ্ছে আমার চিত্তভূমি, যেখানে মলয় পবন স্পর্শে বেণুবন যেমন আনন্দে আকুল হয় তেমনি কম্পিত হচ্ছে আমার গুল্মদল সদৃশ স্মৃতিরাশি। দেখো আমরা চলে যাব পরেরটায়। নরেন্দ্রনাথ স্বগতম অহ কথমহং নাত্তানং প্রশময়িতুং সমর্থহস্মি নাহং শিকরিষ্যামি বা তথাপি হৃদয়ং মে এষো এব হৃদয়ানন্দশ্চন্দ্র যস্যানন্দ রশ্মিং চ কর ইবাহং পিবামি কহসৌ মহানুভব কোটিসূর্য সমপ্রভ অথচ কোটিচন্দ্র সুশীতল রাজতে ধরাতলে অথবা ক্ষণিক ক্ষণিক এব মে চিত্ত বিকার মানব শরীরে ভাগবত সত্তারোপং নাহং কদাপি শিকরিশ্রামি ধিং মম বিদ্যাং যথোত্থম প্রলাপমি বাহং কৃতবান
ধ্রিং মাম। দেখো কথম অহম মানে কই আমি, অহম মানে হচ্ছে আমি, স্বীকারিষ্যামি বা স্বীকার করি না বা করব না, এসো মানে হচ্ছে ইনি, আর মেয়ে মানে হচ্ছে আমার, চকর ইব মানে হচ্ছে চকর পাখির মতো, পিবামি মানে পান করছি, কোটি সূর্য সম মানে কোটি সূর্যের তুল্য প্রভা সম্পন্ন, অথচ কোটি সূর্য কোটি চন্দ্র সুশীতল মানে কোটি চন্দ্র তুল্য সুশীতল ধরাতলে মানে হচ্ছে পৃথিবী পৃষ্ঠে, চিত্ত বিকার মানে চিত্তের বিকার, মানব শরীরে মানে হচ্ছে মনুষ্য দেহে, কদাপি মানে কখনো, ন স্বীকরিষ্যামি মানে স্বীকার করব না, ইত্থম মানে এরকম, যত মানে যা, কৃতবান মানে করলাম তোর জন্যে, মম মানে আমার, বিদ্যাম মানে হচ্ছে বিদ্যাকে। এবার দেখো এর বঙ্গানুবাদ হচ্ছে যে নরেন্দ্রনাথ স্বগত, আহা কেন আমি নিজেকে শান্ত করতে পারছি না, আমি স্বীকার করি না অথবা করব না, তবুও ইনি আমারই হৃদয়ের আনন্দচন্দ্র, যার আনন্দ কিরণ রাশি আমি যেন পান করছি চকরের মতো, কোটি সূর্য তুল্য প্রভান্বিত অথচ কোটি চন্দ্র সুশীতল ধরাতলে বিরাজমান মহানুভব কে ইনি, অথবা ক্ষণিক, আমার ক্ষণিকের মনোবিকার, মনুষ্যদেহে ভগবানের সত্তার ওপর আমি কখনোই স্বীকার করব না, এরকম প্রলাপে যদি আমার মতো ধিক আমাকে, আমার বিদ্যাকে, ধিক আমাকে। এরপরে দেখো শ্রীরামকৃষ্ণ স্বগতম, নিবারিতা মম দীর্ঘ পিপাসা শ্রেষ্ঠ ভক্ত সন্তান বদন কোমল, নিরীক্ষণেন এষ এব মম সর্ব শুভঙ্কর সদাশিব, আকর্ণ বিস্তৃত নয়নেন্দি বড়, ভুজযুগ নিন্দিত করি কর যুগধারী বুধরস্ক সদাশিব, অধুনা সুরেন্দ্রেণ সহ সমায়াত অহ আনন্দ বিহ্বল, কিম হং করিষ্যামি, আনন্দেন নিত্যতি। নরেন্দ্রনাথ স্বগতম, কথমুন্মত্ত ইব নরী নিত্যমান এষ জন মম হৃদয়ং পশ্চাকুলয়তি, অথ বৈশ মম চিত্তস্য ভ্রম। দেখো এখানে বলা হয়েছে স্বগতম মানে হচ্ছে মনে মনে, মানে শ্রেষ্ঠ ভক্ত সন্ত নবোদন কমল নিরীক্ষণেন মানে হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত সন্তানের মুখপদ্ম দর্শনের দ্বারা, মম মানে হচ্ছে আমার, দীর্ঘ পিপাসা মানে দীর্ঘ তৃষ্ণা, সর্ব শুভঙ্কর সদাশিব মানে হচ্ছে সর্বমঙ্গলকারক সদাশিব, কিম করিষ্যামি মানে কি করব, আনন্দেন মানে আনন্দে, নিত্যনি মানে নাচতে লাগলো, নরী নিত্য মান মানে নিত্যরত, কথম মানে কেন, পর্যাকুলয়তি মানে আকুল করে তুলছে, চিত্তস্য মানে মন, ভ্রম মানে ভ্রান্তি। বঙ্গানুবাদ করলে হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ স্বগত মানে মনে মনে শ্রেষ্ঠ ভক্ত সন্তানের মুখপদ্ম নিরীক্ষণ করে আমার দীর্ঘ পিপাসা নিবৃত্ত হলো, এই আমার সর্ব শুভকারী সদাশিব, আকর্ণ বিস্তৃত যার নয়ন কোমল, যার ভুজোদয় হার মানায় হাতির সুরকে, বিশাল বক্ষ বিশিষ্ট আমার সদাশিব এখন সুরেন্দ্রের সঙ্গে উপস্থিত হয়েছে, আহা আনন্দ বিহ্বল, আমি কি করব, আনন্দে নাচতে লাগলেন। নরেন্দ্রনাথ স্বগত, উন্মাদের মতো পুনঃ পুনঃ নিত্যরত এই ব্যক্তিটি কেন আকুল করে তুলছিল আমার হৃদয়, অথবা এ কি আমার মনের ভুল? পরেরটা দেখো, সুরেন্দ্র ভগবান ব্যামোহ ইব মম সমপজাত যদোহমেনং নরেন্দ্রং পৃথ্বীপরিচয়ধি ক্রমেণ ভবৎসকাশে নাসাদিত বান।
শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্র এসো মম জন্ম জন্মান্তর পরিচিত জন কথং তদত্ত পরিচয়াপেক্ষী ভবেয়ম, অথবা নায় মুদ্বেগ কারণম নরেন্দ্র মোদিষ্য নরেন্দ্র তন্মুখানা তৃণাম ভৃশং শ্রোতুকা মোহস্মি সঙ্গীতেন কুরু মম চিত্ত বিনোদনম। ভগবান মানে হচ্ছে প্রভু, ব্যামোহ মানে হচ্ছে ব্যামোহইব মানে হচ্ছে ব্যাধি বা মোহের মতো, সমপজাত মানে উৎপন্ন, যৎ অহম মানে যে আমি, পিতৃপরিচয়দি ক্রমেণ মানে পিতৃপরিচয়দি ক্রমে, ভগবৎ সমীপে মানে আপনার কাছে, ন আসাদিত বান মানে উপস্থাপিত করতে পারেন। মম মানে হচ্ছে আমার, জন্ম জন্মান্তর পরিচিত মানে জন্ম জন্মান্তরে চেনা, তং মুখাদ মানে তোমার মুখে, ভৃশম মানে হচ্ছে খুব, মাতৃনাম মানে হচ্ছে মায়ের নাম, শ্রুত কামোস্মি মানে শোনার ইচ্ছা, সঙ্গীতেন মানে হচ্ছে সঙ্গীতের মাধ্যমে, চিত্ত বিনোদন মানে হচ্ছে চিত্ত বিনোদন, কুরু মানে করো। দেখো বঙ্গানুবাদ করলে দাঁড়াচ্ছে যে শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্র এ আমার জন্ম জন্মান্তরের চেনা, তোমার দেওয়া পরিচয়ের অপেক্ষা আমি কেন করব, অথবা উদ্বেগের কোনো কারণ নেই। নরেন্দ্রকে উদ্দেশ্য করে যে নরেন্দ্র তোমার মুখে মাতৃনাম শুনতে খুব ইচ্ছে করছে, সঙ্গীতের মাধ্যমে আমার চিত্ত বিনোদন করো। এরপরে দেখো জননীময়ী প্রসিদ্ধতু গায়তি মনোনিভৃতং পশ্য শ্যামাং জননীম শ্মশানবাসিনং নিমুণ্ডমালিনীম হিমাচল নন্দিনীং বিশ্বপালিনীম মনোমেহ হনিশ্রং পশ্য জগদ্ধাত্রী ভববন্ধহারিণীং শক্তিস্বরূপিণীং জননীং। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র অপূর্ব তব কণ্ঠস্বর অপরিমিতঞ্চ তব ভক্তি মাহাত্ম্যম মানে স্বগতম জননী দেবী ভবতারিণী তং ভৃশ্যং কৃপাপরায়ণা যথৈব এব বরেণ্য সন্তান দেশস্য সর্বকালিমাং দূরীকৃতং শ্রক্নায়াত। দেখো জননী মানে হচ্ছে মা বা মাতা, মই মানে আমাকে, প্রসিদ্ধতু মানে প্রসন্না, শ্মশানবাসিনী মানে শ্মশানবাসিনী, নিমুণ্ডমালিনী মানে নরমুণ্ডমালিনী, হিমালয় নন্দিনী মানে হিমাদ্রি তনয়া, বিশ্বপালিনী মানে বিশ্বের পালয়িত্রী, নিভৃতম মানে গোপনে, পশ্য হচ্ছে দেখা, ভববন্ধ হারিণী মানে ভববন্ধন নাশকারিণী, শক্তিস্বরূপিণী মানে শক্তিস্বরূপিণী, পশ্য হচ্ছে দেখা, দেশস্য মানে হচ্ছে দেশের, দূরীকৃতম মানে হচ্ছে দূর করতে, শ্রক্নুয়াত মানে পারে বা সমর্থ হয়। বঙ্গানুবাদ করলে দেখাচ্ছে, দেখো এটা হচ্ছে যে জননী আমার প্রতি প্রসন্না হন, গাইলেন মন রে দেখ গোপনে শ্যামামাকে, যিনি শ্মশানবাসিনী, নরমুণ্ড ধারিণী, হিমালয় নন্দিনী, বিশ্বপালিনী, মন রে আমার ভববন্ধন নাশকারিণী, শক্তিস্বরূপিণী, জগদ্ধাত্রী জননীকে দিনরাত সবসময় দেখো। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র অপূর্ব তোমার কণ্ঠস্বর এবং অপরিমেয় তোমার ভক্তি মাহাত্ম্য, মনে মনে মাগো দেবী ভবতারিণী তুমি অত্যন্ত কৃপাময়ী, এই বরেণ্য সন্তান দেশে সকল প্রকার কালিমা দূর করতে যেন সমর্থ হন। তাহলে একাদশিনী তোমাদের
সংস্কৃত সাহিত্য গাঁথার ভারত বিবেকম নাটকটি আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আর সকলে খুব ভালো থেকো।